প্রতি বছর বৈশাখ মাসের শেষ শনিবারে ময়মনসিংহের হালুয়াঘাটে অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কামাখ্যা পূজা। প্রায় ৩০০ বছর আগে প্রতিষ্ঠিত কামাখ্যা মাতার মন্দিরে পালিত হয় এ পূজা। পূজাকে ঘিরে ঢল নামে ৫০,০০০ মানুষের। এদিকে থানা পুলিশ বলছে নিরাপত্তার সার্বিক প্রস্তুতি তাদের সম্পূর্ণ। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রতি বছর বৈশাখ মাসের শেষ শনিবারে ময়মনসিংহের প্রায় ৩০০ বছর পূর্বে প্রতিষ্ঠিত শ্রী শ্রী কামাখ্যা মাতার মন্দিরে পালিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কামাখ্যা পূজা। সেই হিসেবে আসছে শনিবার অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কামাখ্যা পূজা। কথিত আছে আসামের কামরূপ কামাখ্যা মাতার মন্দিরের এক ভক্ত স্বপ্নদৃষ্ট হয়ে ময়মনসিংহের হালুয়াঘাটের মুজাখালীতে প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী কামাখ্যা মাতার মন্দির। হিন্দু ভক্তদের মতে অসংখ্য অলৌকিক কাহিনী রয়েছে এই মন্দিরকে কেন্দ্র করে। পূজায় সারা দেশ থেকে ৩০ থেকে ৫০,০০০ লোকের সমাগম ঘটে থাকে। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এই মন্দিরে যে কোনো আশা নিয়ে তারা মানত করলে তাদের মনোবাসনা পূর্ণ হয়। তাই তারা মন্দিরে পাঠা, মহিষ, কবুতর এবং নগদ টাকা নিয়ে এসে উৎসর্গ করে দিয়ে যায়। এই প্রতিষ্ঠান অনেক পাটা বলি হয়, হাজার হাজার পাটা বলি হয়, কবুতর বলি হয়, অনেক আনন্দ পাই আমরা। আশেপাশে এই বাড়িগুলা, রাস্তাঘাটে এই সমস্ত পদে মানুষ থাকে, মানুষের বিশাল ভিড় থাকে। করোনা মহামারীর কারণে গেল ২ বছর বড় পরিসরে পূজা উদযাপন না হওয়ায় এইবার সমাগম বেশি ঘটবে বলে ধারণা আয়োজক কমিটির। করোনা পরিস্থিতির কারণে ২ বছর যাবৎ আমাদের পূজা ভালোমতো সঠিকভাবে আমরা করতেই পারি নাই, পূজাই হয় নাই। এই বছর মোটামুটি সার্বিকভাবেই আমরা সাড়া পাইতেছি। এদিকে প্রায় অর্ধ লক্ষাধিক সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপ্রিয়ভাবে পূজা উদযাপন করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কমপক্ষে ৩০ থেকে ৪০,০০০ লোক এখানে সমবেত হয়। এবার আশা করতেছি এটা ব্যাপক আকারে হিন্দু সম্প্রদায়ের লোক এখানে আসবে। এখানে যাতে সুষ্ঠু সুন্দরভাবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা আমরা সুষ্ঠু সুন্দরভাবে ইনশাআল্লাহ করতে পারবো। সারা দেশ থেকে আগত হিন্দু ভক্তদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে উদযাপন হবে পূজা। সকল ধর্মের মানুষদের নিয়ে হবে মহামিলন মেলা, এমনটাই প্রত্যাশা সবার। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।